আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নিব আরাবিয়ান স্টাইলে চিকেন খ্যাপসা। এই খ্যাপসাটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিব চিকেন। এই চিকেনটিকে আমরা প্রথমে ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিলে চিকেন থেকে বাজে স্মেল আসবে না। তারপর আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সিদ্ধ করে রাখা চিকেনটিকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। ঠিক এইভাবে আমাদের চিকেনটিকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমরা একটি কড়াইয়ে নামিয়ে নিব। তারপর আমরা অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেলে আমরা এটিকে একটি বাটিতে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে আমরা আবারও প্যানের মধ্যে তেল দিয়ে দিব এলাচি, দারচিনি আর তেজপাতা। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আরাবিয়ানদের বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম গরম মশলা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ আর মটরশুঁটি। এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে দেওয়ার পর দিয়ে দিব সয়া সস আর টমেটো সস। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটি নামিয়ে নিব। নামানো হয়ে গেলে এখন আমরা রান্না করে নিব পোলাও। পোলাওটি রান্না করার জন্য আমরা নিয়ে নিব পেঁয়াজ কুচি আর ঘি। এখন আমরা এটিকে ভালো করে ভেজে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল। এখানে আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমরা 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে নামিয়ে নিব। এখানে আমাদের 80% কুক করা হয়ে গিয়েছে। তারপর আমরা একটি বাটিতে হাফ নামিয়ে নিব লেয়ারিং করার জন্য। লেয়ারিং করার জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম পোলাও, তারপর দিয়ে দিব চিকেন। চিকেন দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব পোলাও। পোলাও দিয়ে দেওয়ার পর আমরা আবারও দিয়ে দিব চিকেন। এরপর দিয়ে দিব আবার পোলাও। এখানে আমরা 2টি লেয়ারিং করেছি, আপনারা চাইলে 3 বা 4 লেয়ারিং করতে পারেন। লেয়ারিং করা হয়ে গেলে দিয়ে দিব উপর দিয়ে যে কোনো ফুড কালার। তারপর দিয়ে দিলাম কিশমিশ আর বেরেস্তা। তারপর দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল দিয়ে দেওয়ার পর আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে এটিকে একটি প্লেটে পরিবেশন করে নিব। এই খ্যাপসাটি আমার ছোট মামা বানাতো। তার হাতের খ্যাপসাটা আরো বেশি মজা হতো। মাশাআল্লাহ, আমার ছোট মামা আসলে আমি আবারও এই খ্যাপসা বানানোটা প্রপারলি দেখাবো। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের আরাবিয়ান স্টাইলে খ্যাপসা রান্না করা। আপনারা সবাই চাইলে এটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।